আপনার মেয়ে দুঃখ করছিল, আমাকে বিয়ে দিয়েছে এরকম একটা প্রত্যন্ত একটা গ্রামে। ধরাধরি ছিল না তখন, এখন তো ধরাধরি হচ্ছে না। আপনি ওই জালে যান? হ্যাঁ হ্যাঁ, কষ্টের কাজ তো, কষ্ট না করলে খাবো কোত্থেকে? আপনি ওখান থেকে কেন এলেন? চলে এসেছি ভাগ্যক্রমে, কি করব। মানে জোর করে দিয়েছে, ইচ্ছা ছিল না? না, 3:55 হয়েছে আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরো শুনশান। দেখো কুকুর চিৎকার করছে। ভাই আমি তোদের বন্ধু। পছন্দ হয়েছে এরকম পড়েন এই কালার টালার? পড়ি। কার বিয়ে ছিল? আমার ভাসুরের মেয়ে। পুরো ঘেমে একেবারে স্নান করে গেছি। নামখানা এই ট্রেনে আমি যাব। বাড়িতে দেখাচ্ছ নাকি? হ্যাঁ, এটাকে ভুড়ি বলে, এটাকে ফুলচিংড়ি বলে। জেলি টাইপের প্রচুর পরিমাণে, যে সেখান থেকে উনি মাছগুলোকে বেছে বেছে আলাদা করছেন। সকাল সকাল ট্রেনের বাইরেটা এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। সবাই দৌড়াচ্ছে, উল্টো দিকে বাস দাঁড়িয়ে আছে। লক্ষ্মীকান্তপুর স্টেশন। এই লক্ষ্মীকান্তপুর স্টেশন ছেড়ে রামগঙ্গার উদ্দেশ্যে রওনা দেবে। এইভাবেই কিন্তু বিভিন্ন মালামাল শহরতলি থেকে নিয়ে যাওয়া করে না। এটাকে বলছে চিকনি শাক। প্যাসেঞ্জার নেই বলে দাদারা এখানে মোবাইলে লুডো খেলছেন। এই জিনিসটাকে কাস্তে বলা হয়। তুমি কোন কাছে বড়? আর তুমি? বুঝতে পারছি যে ওরা আমায় দেখে ভয় পেয়েছে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি জাস্ট বাড়ির থেকে বেরোলাম। আমার উদ্দেশ্য এখন স্টেশন। সামনে যে স্টেশন সেটা হচ্ছে গড়িয়া স্টেশন। আর আমার এখান থেকে হেঁটে লাগবে 15 মিনিট। আমার হাতে আছে 17 মিনিট ট্রেনের জন্য। তো এখন সময় হয়েছে 4টে বাজেনি, 3:55 হয়েছে। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরো শুনশান। রাস্তাঘাটে কুকুর শুয়ে আছে, এছাড়া আর কেউ নেই। আর এই মুহূর্তে এখান থেকে স্টেশন যাওয়ার জন্য কোনো রকম রিক্সা বা কোনো রকম গাড়ি নেই আর কি। আমাকে পুরোটা হেঁটে যেতে হবে। আমার দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি উঠেছিলাম, বাট এদিক ওদিক করতে করতে সব দেরি হয়ে গেছে। যাই হোক, এখন দৌড়াবো আমি। স্টেশনে যেই কথা বলছি আর কোথায় যাচ্ছি সেটা সম্ভবত ট্রেন থেকে নেমেই তোমাদেরকে জানাবো। সঙ্গে থেকো। দেখো কুকুর চিৎকার করছে। ভাই আমি তোদের বন্ধু, শত্রু না। চলে এসেছি স্টেশনের কাছে, গোটা স্টেশন। সামনেই যে এটা হচ্ছে রেল লাইন। ও 16 থেকে 17 মিনিট দৌড়ালাম, আর মাত্র 2 মিনিট হাতে। যাই না, টিকিট কাটতে হবে এর মধ্যে। ও ট্রেন কটায় আছে? এক্ষুনি আছে না? ও হ্যাঁ হ্যাঁ, ঘুরতে যাচ্ছি। ও গাড়ি ঢুকে গেছে, মানে আসছে বললো। পুরো ঘেমে একেবারে স্নান করে গেছি। চলে এসেছি গড়িয়া স্টেশন। ও ট্রেনের টাইম 22, অলরেডি 22 হয়ে গেছে। শিয়ালদা যাওয়ার গাড়ি পুরো এরকম ফাঁকা দেখতে পাচ্ছে। আর একটু পরেই কিন্তু এই ট্রেনে বা এই রুটের গাড়িতে প্রচুর ভিড় হয়, প্রচুর। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরো ট্রেন ফাঁকা। আর আমার যাওয়ার গাড়ি এদিকে আসবে। অলরেডি এর আগের যে স্টেশন বাঘাযতীন, বাঘাযতীনে চলে এসছে এদিকে। আমাদের ট্রেন চলে এসছে। ট্রেন 8 মিনিট লেট। 22-এ ছিল, বাট এখন 30 হয়ে গেছে। নামখানা এই ট্রেনে আমি যাব। যাই হোক, লেট হয়েছে বলে একটু বাঁচোয়া। টাইমে চলে এলে পেতাম কিনা সন্দেহ ছিল। যাই হোক, সকালের ট্রেন দেখতে পাচ্ছি ফাঁকা। এরপরের ট্রেন প্রচণ্ড ভিড় হয়। ও সকালের ট্রেন ঠিক এমনই। বসার জায়গা আছে আমার বাঁদিকে, আমার ডান দিকে, এদিকেও। যাই হোক, নেমেই তোমাদেরকে জানাচ্ছি 1 ঘন্টার জার্নি। তো একটু ঘুমানোর চেষ্টা করি ঘন্টাখানেক, তারপরে নেমে তোমাদেরকে জানাচ্ছি কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। ভাই বোনেরা, দাদারা, আসুন। যিনি যেমন পারেন আপনারা হাত বাড়িয়ে দিয়ে যান।
ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। আকাশে রে বনের পাখি যাবে রে ওড়িয়া। সকাল সকাল ট্রেনের বাইরেটা এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর গ্রামের যে প্রকৃতি দেখতে পাচ্ছ, পুরো মাঠ জুড়ে আর কি সবজি চাষ হয়েছে, বিভিন্ন ধরনের চাষাবাদ। আর এত সকাল সকাল কিন্তু প্রত্যেকটা মাঠে এখানকার মানুষজন তাদের ফসল তুলতে বা সেই ফসলের ক্ষেতে কোনো রকম কাজ করতে ব্যস্ত। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাঠেই দেখতে পাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এই সামনে একজন আছে, দূরে একজন আছে, বিভিন্ন মাঠে বিভিন্ন ক্ষেতে আর কি প্রচুর মানুষ। আর এই মুহূর্তে আমাদের ট্রেনের এই পরিস্থিতি, আমাদের গন্তব্য যে স্টেশন লক্ষ্মীকান্তপুর, জাস্ট পরে 1-1.5 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব। আমাদের যে গন্তব্য লক্ষ্মীকান্তপুর স্টেশন চলে এলাম। এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। আমাদেরকে এখন ওপারে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। সবাই দৌড়াচ্ছে, উল্টো দিকে বাস দাঁড়িয়ে আছে আর কি। তো যত তাড়াতাড়ি যাওয়া যায় বাসের সিটটা পাওয়া যায় আর কি। উফ, আমি আমার বাড়ি থেকে যে হেঁটে হেঁটে এসছি, আর এতক্ষণ ধরে প্রায় ঘন্টাখানেক ধরে বসেছিলাম, পা পুরো মানে থাইগুলো পুরো ব্যথা হয়ে গেছে, হাঁটতে পারছি না। প্ল্যাটফর্ম থেকে বেরোনোর রাস্তা হচ্ছে আমার সামনে লক্ষ্মীকান্তপুর স্টেশন। দেখো পেছনে যে বোঝাটা আর কি, প্রায় 600 কেজির ওপরে কিন্তু মালামাল আছে। আর এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশনের বাইরেটা। সকাল সকাল দেখতে পাচ্ছ বেশ কিছু দোকানপাট খুলেছে এপারে, আর ম্যাক্সিমাম দোকান কিন্তু বন্ধ। এখন বাজে 5:30, 5:35 হয়েছে। প্ল্যাটফর্ম থেকে 50-60 মিটার ডিস্টেন্সেই মেন রোড। আর এখানেই বাস দাঁড়িয়ে আছে সামনে, দেখতে পাচ্ছি। এখান থেকে বাস যায় রামগঙ্গা। আর এর পরে 3-4টে স্টেশন পরে কাকদ্বীপ থেকে বাসে গেলে তাহলে আমাদেরকে পাথর প্রতিমায় যেতে হতো। লক্ষ্মীকান্তপুর নামলে এই যে রামগঙ্গা যাওয়ার বাস। আমাদের বাসের টাইম 6:10 বললো, এখন 40 হয়েছে। তো আরও আধা ঘন্টা আমাদেরকে এখানে ওয়েট করতে হবে, তারপর আমাদের বাস এই লক্ষ্মীকান্তপুর স্টেশন ছেড়ে রামগঙ্গার উদ্দেশ্যে রওনা দেবে। আর এখান দিয়ে আমি একবার গেছিলাম, প্রথম আমি যখন সুন্দরবন এক্সপ্লোর করার জন্য বেরিয়েছিলাম, তখন আমি এই লক্ষ্মীকান্তপুর স্টেশন নেমে এখান থেকে এই বাস ধরে আমি গেছিলাম রামগঙ্গা। আর রামগঙ্গা নদী পেরিয়ে ওপারে পাথর প্রতিমা হয়ে তারপরে সম্ভবত জি প্লট গেছিলাম। তো আজকে সেই জি প্লট যাচ্ছি না, এর আগে আমি গেছিলাম ছোট রাক্ষসখালী। ঠিক ওই ছোট রাক্ষসখালীর পেছনের দিকেই হচ্ছে বড় রাক্ষসখালী। আর যেখানে যাব, যে জায়গায় যাব বা যে গ্রামটাতে যাব, ওই গ্রামের নাম গোবিন্দপুর, সম্ভবত, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, সম্ভবত গোবিন্দপুর হবে। তো সেখানে আমি কয়েকজন দিদিদের সাথে কথা বলেছিলাম, তাদের বাড়িতে গিয়েছিলাম। তো সেই তাদের বাড়িতে যাব, তাদের সাথে কথা বলবো, দরকার আছে। সেই দরকারটা কি দেখতে হলে অবশ্যই তোমাদেরকে ভিডিও দেখতে হবে। আমাদের বাসে মাল তুলছে দাদা, মানে পুরো বস্তা ভর্তি মাল মাথায় করে সিঁড়িতে উঠছে, আর উপরে দাদা ছাদে গুছিয়ে রাখছেন আর কি। তো বেশ খাটনি করে একটা কাজ। কি যাচ্ছে এতে? শশা যাচ্ছে। তো সকাল সকাল শশার বস্তা গাড়ির ছাদে তোলা হচ্ছে। দেখো এটাকে কি বলে, পার্টিশনটাকে? ব্যারিকেড, ছাদের যে ব্যারিকেড। তো এই ব্যারিকেডের মধ্যেই দাদা বিভিন্ন শশার বস্তা, সবগুলো কি শশার বস্তা? সবজি আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন সবজি টবজি আছে, তবে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে শশার বস্তা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু বিভিন্ন মালামাল প্রত্যন্ত গ্রামের উদ্দেশ্যে এই শহরতলি থেকে নিয়ে যাওয়া করেন আর কি। 6:15 হয়েছে, আমাদের বাস লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ছেড়ে দিল রামগঙ্গার উদ্দেশ্যে। আর এখান থেকে রামগঙ্গার ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটারের আশেপাশে।
আর সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা। আমি যে ট্রেনে এখানে এসেছি ওই ট্রেনে যদি আমি কাকদ্বীপ যেতাম তাহলে কিন্তু অনেক আগে, প্রায় ঘন্টা দেড়েক আগে আমি পাথর প্রতিমা পৌঁছে যেতাম। এদিক দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক দিন আগে গেছিলাম, প্রায় বছর দেড়েক আগে আমি এই লক্ষ্মীকান্তপুর থেকে বাসে করে রামগঙ্গা হয়ে ওদিকে গেছিলাম, সুন্দরবনের ওদিকে। তোমরা অনেকেই এই রুটের জার্নি দেখোনি, যার জন্য এই রুটটিকে চুজ করা বা এই রুটেই জার্নি করা। তো এই মুহূর্তে আমাদের বাসের এই অবস্থা, প্রচুর প্যাসেঞ্জার পেছনে, আমাদের সামনে। আচ্ছা, এটা পাইকারি মার্কেট। তো এখানে পাইকারি বাজার হয়, মার্কেট হয়, পেছনের ওই দাদা বা ভাই বললেন আর কি। পাইকারির সাথে সাথে বিভিন্ন খুচরো দোকানও এখানে হয়, দেখতে পাচ্ছি। এখানে পাইকারি হচ্ছে। 2 ঘন্টার ডিস্টেন্স, 50 কিলোমিটার রাস্তা, ভাড়া 45 টাকা। এই জায়গার নাম হচ্ছে ঢোলা বাজার। আমরা এলাম পেছন থেকে, ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে ওদিকে, জুবাই নস্কর বলে কোনো একটি জায়গা আছে, সেই রাস্তাটা ওদিকে গেছে। আর আমরা এখন বাঁদিকে টান নিলাম, ওদিকে যাচ্ছি আমরা রামগঙ্গার দিকে। এই জায়গার নাম গঞ্জের বাজার। আর বাস প্রায় ফাঁকা হয়ে গেল এই গঞ্জের বাজারে। এতক্ষণ প্রচুর ভিড় ছিল, কেউ দাঁড়াতে পারছিল না, বসার সিট ছিল না। বাট এই গঞ্জের বাজার আসাতেই মানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এখানে নেমে গেলেন। 1 ঘন্টা লাগলো তো মনে হয়। আমাদের গাড়ি বলছিল ঘন্টা 2-এর আশেপাশে লাগবে, বাট 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় নিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রামগঙ্গা বাস স্ট্যান্ড। ঠিক এরকমই বেশ কিছু দোকানপাট আছে। আর সকাল সকাল বাস স্ট্যান্ডে ঠিক এরকমই সবজির দোকান নিয়ে বসেছেন দাদারা, কাকুরা। হ্যাঁ হ্যাঁ, ছবি হচ্ছে। কটার থেকে এখানে ব্যবসা শুরু হয়? সকাল 6টা। সকাল 6টা থেকে কটা পর্যন্ত চলবে? 12টা-1টার মধ্যে পালিয়ে যাবো। ছোটোখাটো একটা বাজার। তো এই বাজার বলছে সকাল 6টা থেকে শুরু হয় আর 12টা-1টা পর্যন্ত চলবে। তো এদিকে বেশ কিছু দোকানপাট আছে, ইভেন আমার ডান দিকে এদিকেও বেশ কিছু দোকানপাট আছে। আর সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি। আর ঠিক এই যে ঘাট, এটাই হচ্ছে ফেরিঘাট। ওদিকে একটা ঘাট আছে, এই যে আমার পেছনে যে রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, ওদিকে একটা ঘাট আছে। ওখানে এখান থেকে এই রামগঙ্গা থেকে জি প্লট, এল প্লট, এই সমস্ত জায়গার যে ডিস্টেন্স জার্নি আছে, সেই নৌকোগুলো ওই ঘাটে এসে বেরোয়। আর এই হচ্ছে এখানকার ফেরিঘাটের মানে ফেরি নৌকোর ঘাট আর কি, ঠিক এমনই দেখতে পাচ্ছি। পাশে লরিতে করে দেখতে পাচ্ছি স্টোন চিপ এসছে, বড় বড় স্টোন চিপ, যায় না কী কাজে লাগবে বড় বড় স্টোন চিপ। আর এটাই হচ্ছে এখানকার ওয়েটিং রুম, রেস্ট রুম। এখানে বিভিন্ন মানুষজন আসেন, এখানে বসেন, ওয়েট করেন। আর ঘাট হচ্ছে আমার সামনেই। আমাদের ফেরি নৌকো চলে এসছে। আর এখন ভাটা। এর আগে যতবারই এসছি আমি এই ঘাটে, প্রত্যেকবারে কিন্তু এখানে বেশ জলে টইটুম্বুর হয়েছিল, বাট আজকে দেখতে পাচ্ছি জল একবারে নিচে, মানে ভাটা। আর প্রচুর মানুষ ওই নৌকোতে এলেন, প্রচুর মানুষজন আমার বাড়িকে ওয়েট করছেন। এটা কি ফেরি নৌকো ওপারে যাবে? আর ঘাটের ঠিক পাশেই একটা নৌকো দেখতে পাচ্ছি। নৌকোতে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি। কী চিংড়ি এগুলো? ভুড়ি। আচ্ছা, এগুলোকে ভুড়ি বলে। ও, তো এইখানে যে নৌকো দেখতে পাচ্ছি, ছোট ছোট চিংড়ি, ভুড়ি চিংড়ি। আমি অনেক দিন আগে যখন ছোটো রাক্ষসখালি গেছিলাম, তখন এক দিদি বলছিলেন যে ভুড়ি চিংড়ি হয়। তখন আমি বুঝতে পারিনি ভুড়ি চিংড়িটা কী জিনিস। তো এটাই হচ্ছে ভুড়ি চিংড়ি। যাই হোক, এই হচ্ছে আমাদের ফেরি নৌকো। আর এখানে দেখো কি অবস্থা, গাড়ি টাড়ি পারাপার করাটা খুব চাপের এখানে কিন্তু। তারপর যদি একটু ভারী ওয়েটি গাড়ি হয়,
আচ্ছা, এই যে ফুল চিংড়ি বলে সেটা না, না এটাকে ভুড়ি বলে, এটাকে ফুল চিংড়ি বলে। আচ্ছা, কেউ কেউ এটাকে ফুল চিংড়ি বলে, আবার কেউ কেউ এটাকে ভুড়ি চিংড়ি বলে। তো এখানে এনারা যে চিংড়ি বাচ্ছেন, জেলি টাইপের কি এগুলো? লালা টাইপের। আচ্ছা, লালা টাইপের। এখানে দেখো যে ইনি বাচ্ছেন, এখানে পুরো জেলি টাইপের প্রচুর পরিমাণে, যে সেখান থেকে উনি মাছগুলোকে বেছে বেছে আলাদা করছেন। তো এই মাছ ধরা তারপর বাছার কাজটাও তো অনেক খাটনিকর। এটা কি সারা রাত ধরে? আচ্ছা, এখানে যে মাছগুলো ওনারা ধরেছেন আর কি, সারা রাত ধরে জাল পেতেছেন। এই যে আমার ডান দিকের যে জাল দেখতে পাচ্ছেন, এগুলো কি কম হয়েছে না বেশি হয়েছে? এরকমই হয়। আচ্ছা আচ্ছা, আমাদের নৌকো এপারের ঘাট থেকে ছেড়ে দিল ওপারের উদ্দেশ্যে। এখন নদীর জলও কিন্তু বেশ একেবারে অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চলে যাচ্ছে তো। তো ভাটা হলে জল অনেকটা নিচে নেমে যায়, অনেকটা। আমি এর আগে যতবার এসেছিলাম সম্ভবত এতটা করেছিল, এখন দেখো প্রায় না হলে 10-12 ফুটের উপরে আর কি গ্যাপ হয়ে গেছে ঘাট থেকে আর নদীর জল। আর এই ঘাটে 3 টাকা ভাড়া একটা। এই যে মোড় দেখতে পাচ্ছ, 4 রাস্তা মোড়। আমি যাবো ডান দিকে, পাথর প্রতিমা বাজার যে স্ট্যান্ড আর কি সেদিকে। টোটো করে যেতে হবে, এইটা যাবে। আর এর আগে আমি যখন ছোট রাক্ষসখালি গেছিলাম, এই ডান দিকের এই গাড়িতে গেছিলাম, ডান দিকের যে ভ্যান। 5 মিনিট জার্নি করে টোটোতে আমাদের গন্তব্যে চলে এলাম। এই হচ্ছে পাথর প্রতিমা বাস স্ট্যান্ড। তো আমি ম্যাক্সিমাম সময় পেছনের যে বাস, ওই বাসে করে এসেছি কাকদ্বীপ স্টেশন থেকে, আর যার সময় লাগলো 40 মিনিটের আশেপাশে। তো আজকে এলাম আমি নদীর ওপারে আর কি, রামগঙ্গা হয়ে। তো যেহেতু ওটা নতুন রুট, তোমরা অনেকেই দেখোনি বা চেনো না, তার জন্য ওই দিক দিয়ে ঘুরে আসা। তো আজকে আমি যাব সোজা সামনেই হচ্ছে ভ্যান স্ট্যান্ড আছে, ওই ভ্যানে করে যাব যুধিষ্ঠির জানার ফেরিঘাট। আমার পেছনে পাথর প্রতিমা বাস স্ট্যান্ড, এদিকে পাথর প্রতিমা জেটি ঘাট, আর এদিকে যে রাস্তা, সেই রাস্তা কোথায় যাচ্ছে আমি জানি না, এদিকে কখনো যাইনি আর কি। আর এদিকে যদি সোজা যাওয়া যায় তাহলে কিন্তু যে পাথর প্রতিমা ব্লকের যে কুমির প্রকল্প আছে, সেই কুমির প্রকল্প কিন্তু সোজা চলে গেলে সেদিকে যাওয়া যায়। বাট আমি যে যাচ্ছি যুধিষ্ঠির জানার খেয়া ঘাট, সেটা এই রাস্তায় কিছুটা গিয়েই তারপর আমাকে বাঁদিকে ঘুরে যেতে হবে। যুধিষ্ঠির ঘাট যাওয়া যাবে না? ও অনেকক্ষণ দাঁড়াতে হবে তো, কিছু করার নেই। একটা ভাড়া দিয়ে যেতে হচ্ছে, আরও পরে গাড়ি উঠতে হবে, লোক আসছে। আচ্ছা আচ্ছা, এখানে কজন হলে যান আপনারা? 5 জন করে। 5 জন করে। এদিকের গাড়িতে 5 জন হলেই আর কি গাড়ি ছেড়ে চলে যায়। তো এখানে প্যাসেঞ্জার হয়ে গেছে, এক্সট্রা একজন উঠে গেছে। তো যার জন্য ওনাকে একটা ভাড়া কাকে দিতে হবে? আপনি যে ওই পরের ভ্যানকে দাঁড়ান আমি দেখছি। ওই কাজ যাবে জিজ্ঞাসা করতাম, তুমি উঠে যাও, 2টা ভাড়া নিবি, এমার্জেন্সি আছে, উঠে যাও। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যাও, আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ চলো। তো যাই হোক, পেছনে চলে যায়, কেন আমি একা আছি, আর আমার পেছনে আর কেউ নেই, কোনো প্যাসেঞ্জার। ওয়েট করতে হলে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এখান থেকে আমাদের গাড়ি বাঁদিকে ঘুরে যাচ্ছে, আর সোজা এদিকে গেলে ভগবতপুর যে কুমির প্রকল্প বলছিলাম, নাম হচ্ছে ভগবতপুর। এই ভগবতপুর কুমির প্রকল্প আমার ঠিক বাঁদিকে। আর এই মোড় থেকে আমাদের গাড়ি, আমাদের ভ্যান পাড়ার ভেতরে ঢুকে গেল। এখান থেকে বেশ কিছুটা গেলে আমাদের যে খেয়াঘাট, যুধিষ্ঠির জানার ফেরিঘাট সামনে। ক্ষেত খামার, উঠান, রোডের পাশে এরকম একটা মন্দির, এরকম আঙিনার পেছনে ঘর, বাইরে গোয়াল ঘর। আমার ঠিক ডানাতে একটা স্কুল দেখতে পাচ্ছি, প্রাইমারি স্কুল, দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর কাছাড়িপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।
চলে এসেছি মিনিট 10 মধ্যে। এই যে ভ্যান দেখতে পাচ্ছ, এই ভ্যান হচ্ছে এখানকার স্ট্যান্ড, এখানেই নামবো। এখানে ভাড়া কত? হ্যাঁ 20 টাকা করে ভাড়া। 20 টাকা? এখানে ভাড়া হচ্ছে 20 টাকা। ঢালাই করা রাস্তা সোজা চলে যাচ্ছে বাঁধের পার, আর বাঁদিকে জাস্ট ঘুরেই হচ্ছে ঘাট। আর বাঁদিকে এক ভাইকে দেখতে পাচ্ছি খেপলা জাল ফেলছে। কি মাছ উঠছে তোমার জালে? পোনা মাছ। সকাল সকাল ঘাটে খুব বেশি লোক নেই, আর ঘাটের যে ওয়েটিং রুম, রেস্ট রুম, সেটা হচ্ছে এখানেই প্রতীক্ষালয়। দিকে একটা দোকান, আর ঘাটের ঠিক পাশেই আর কি লাগোয়া এখানেও একটা দোকান আছে। আর আমাদের নৌকো ঘাটে ভিড়ে গেছে, সম্ভবত ছেড়ে দেবে। তো ভাবছিলাম এখান থেকে কিছু খাবো, আর নৌকো ছেড়ে দিলে কতক্ষণ পরে আবার নৌকো যাবে যাই না। নদীর একেবারে উপরেই এখানে একটা দোকান। এই দোকানটা দেখতে কিন্তু খুব অসাধারণ, কেননা এই দোকানের ভেতরে বসে বসে কিন্তু এখান থেকে বসে বসে নদীর ভিউটা নেওয়া যায় আর লোকজন দেখা যায়। তো এখানে বেশ কিছু খাবার টাবার আছে দেখতে পাচ্ছি, ইভেন মুড়ি ঘুগনিও আছে সম্ভবত। তো যাই ওয়েট করবো না, ওপার থেকে কিছু খেয়ে নেবো। আমাদের ফেরি নৌকো এপার থেকে ছেড়ে দিল ওপারের ঘাটের উদ্দেশ্যে। চলে এলাম এপারের ঘাটে। আর এর আগে যত ঘাট তোমরা দেখেছো আমার ভিডিওতে, প্রত্যেক ঘাটে কিন্তু পিলার থাকে আর কি। আর এখানকার ঘাটে কিন্তু কোনো পিলার নেই, এরকমই ইটের পাঁচিল দেওয়া। কথা বলছে, কথা বলছি কেন আবার বন্ধ করে কথা বলছে। তো আঙুরের অবস্থা খারাপ, তো কি করবে এই আঙুরগুলো? ফেল দেবে? লস তো তোমার। এই দেখো ভাই আঙুর নিয়ে এসেছিল, বিক্রি হয়নি, পচে গেছে অনেকগুলো। তো কত কেজি হবে এখানে নষ্ট? 15 কেজি। দেখো 15 কেজি আঙুর ওর বিক্রি হয়নি, সেই আঙুরটা আর কি ওকে ফেলে দিতে হবে। আর এই হচ্ছে এপারেই যুধিষ্ঠির জানার ঘাট। এমনই যেটা বলছিলাম, এই ঘাটের পিলার নেই, মানে ইট দিয়ে গাঁথনি টাইপের করা, তার উপরে এরকমই ঢালাই করা। অন্যান্য জায়গায় কিন্তু পিলার থাকে। তো এটা হচ্ছে ব্যতিক্রমী একটি ঘাট। এই ধরনের ঘাট এর আগে অন্য কোথাও দেখিনি। আর এখানে ক টাকা নেয় কি জানি। এই ঘাটটা বেশ ভালো লাগছে, ওপরে খড়ের চালা আর বাঁশের স্ট্রাকচার দিয়ে খড়ের চালা আছে। ক টাকা দাদা? 4 টাকা। এটাই হচ্ছে প্রতীক্ষালয়। তবে এটা একটা ভালো যে প্রত্যেকটা ঘাটে এরকমই একটা করে রেস্ট রুম আছে, লোকজন এসে বসতে পারে, ওয়েট করতে পারে আর কি। আর এর আগে এখন দরকার পড়ে না, এখন 15 মিনিট 20 মিনিটের মধ্যে ফেরি নৌকো যাওয়া আসা করে। বাট যখন এই ওয়েটিং রুম বা প্রতীক্ষালয়ের দরকার ছিল, ধরো আজ থেকে 15 বছর বা 20 বছর আগে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর একটা করে ফেরি নৌকো আসতো, তখন এই ধরনের কোনো প্রতীক্ষালয় ছিল না আর কি, প্রতীক্ষালয়ের ব্যবস্থা ছিল না। তখন গাছগাছালির তলায় বসে থাকতে হতো। তো এইখানে দেখি কিছু খাওয়া যায় কিনা। কি আছে দোকানে? কি আছে? এই ঘুগনি মুড়ি? আরে ঘুগনি মুড়ি দিন তো হবে তো। এখান থেকে একটু ঘুগনি মুড়ি খাই, এই কেমন বানিয়েছে তুমি। আর এখানে বলছে মিষ্টি দই পাওয়া যায়, টক দই পাওয়া যায়। আমি পাথর প্রতিমা রামগঙ্গাতেও দেখি টক দই পাওয়া যায় না। আপনার এতটা ভেতরে আপনি টক দই রাখেন? টক দই আছে, মিষ্টি দই আছে। যাক, এটা এখন খাওয়া যাবে না, সকালবেলা দুপুরবেলা যখন যদি ফিরি তখন এখান থেকে টক দই খাওয়া যেতে পারে। তোমরা যদি এদিকে আসো এই বড় রাক্ষসখালী যুধিষ্ঠির জানার ঘাটে, তো এই দোকানে টক দই পাওয়া যায়, যদি খেতে ইচ্ছা করো তো খেতে পারো আর কি। বাড়িতে দেখাচ্ছ নাকি? হ্যাঁ বাড়িও সব জায়গায় দেখছে। তো এই হচ্ছে আমার খাবার এটা। তো কাকু আমাকে ঘুগনি মুড়ি দিচ্ছেন আর কি। আর ডিম সিদ্ধ আছে নাকি আপনার কাছে? না, ডিম ভাজা। ঠিক আছে, তাহলে একটা অমলেট বানিয়ে দিন। তো বেশ কেমন লাগছে ঘুগনি মুড়ি খেতে দাদা? ভালো, ভালো লাগছে। কাকুর দোকানে মুড়ি ঘুগনি ডিমের অমলেট খেলাম, ঠিক এমনই দোকান দেখতে পাচ্ছ, সাথে চাও আছে, বিভিন্ন ধরনের বিস্কিটও আছে। এখানে বাপুজি কেক দেখতে পাচ্ছি, বাপুজি কেক আছে, বিভিন্ন ধরনের অন্যান্য কেক আছে, বিস্কিট আছে। আর পেছনেই এখানে টোটো স্ট্যান্ড,
বা গ্যারেজ আর কি, এখানে বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমি যে ব্রজবল্লভপুর যাব সেই ভ্যান হচ্ছে এটাই, তো এই হচ্ছে ব্রজবল্লভপুর যাওয়ার গাড়ি। গাড়িতে আধা ঘন্টার উপরে বসে আছি, 3-4টে খেয়া ওপার থেকে এপারে চলে এলো। তো ব্রজবল্লভপুর যাওয়ার কোনো প্যাসেঞ্জার আসছিল না, তো লাস্ট একটা খেয়া এলো। সেই খেয়াতে আমাদের গাড়ি তো ফুল হলো, প্লাস আমাদের পাশে আরেকটা গাড়ি, একটা গাড়ি না 2খানা গাড়ি ফুল হয়ে গেছে। এরাও মানে ওদের গন্তব্য ছেড়ে দিয়েছে। তো ভাবো এখানে যখন প্যাসেঞ্জার হয় না তো হয় না, যখন হয় পুরোপুরি 2-3টে গাড়ি একসাথে হয়ে যায়। যাই হোক, এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল ব্রজবল্লভপুরের উদ্দেশ্যে। আর কতক্ষণ লাগে ব্রজবল্লভপুর যেতে জানো? আধা ঘন্টা লাগে। আপনারা কত দূর যাবেন? ব্রজবল্লভপুর। আর তারপরে কোথায় যাবেন? তারপরে জানার ঘাট। কোথায় গিয়েছিলেন বললেন? বিয়ে বাড়ি। সেটা কোথায়? পাথর প্রতিমা। কার বিয়ে ছিল? আমার ভাসুরের মেয়ের ভাসুর। ওরা অনেক দূরে তো। যাই হোক, ওনার ভাসুরের মেয়ের ভাসুরের বিয়ে ছিল। মেয়েটা হচ্ছে আমাদের ঘরের কাছে। ও আচ্ছা আচ্ছা। কদিন ছিলেন? না, কালকে গিয়েছিলাম। ও কালকে কি আজকে ফিরে আসছেন? তো আপনারা কি সবাই না? আমার ছেলে আর আমার দেওরের। আচ্ছা আচ্ছা, ওনার দিদির ছেলে, দেওরের ছেলে। কোন কাছে পড়ো? এই ভাই ক্লাস 8-এ পড়ে। নাম কি তোমার? কৌশিক জানা। ভাই ক্লাস 8-এ পড়ে। কেমন কাটলো বিয়ে বাড়ি? ভালো কেটেছে। লাইন দিয়ে গাড়িগুলো আসছে, আমাদের ভ্যান, পেছনে আরও 3টে টোটো, আর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে। বাঁদিকে মাঠ, পুকুর, গাছগাছালি, ডান দিকে ঘরবাড়ি। তো বেশ অসাধারণ লাগছে। আর এই দিদি গল্প করছেন যে ওনাদের ওখানে আজকের থেকে মনসা পুজো, গঙ্গা পুজো। আচ্ছা আচ্ছা। তো এই গঙ্গা পুজো উপলক্ষে ওনাদের ওখানে নাকি 5 দিন ধরে নাকি অনুষ্ঠান হবে। তো যাত্রা, গাজন, এই ধরনের অনুষ্ঠানগুলো মানে খুব মজা হয় না গ্রামের দিকে এই ধরনের পুজো পার্বণে। আর দিদির ছেলে, তোমার নাম কি? অনুপম জানা। তুমি কোন ক্লাস? 6-এ। তোমার পরীক্ষা হয়ে গেল তো কিছুদিন আগে। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে, গুড। আপনার এক ছেলে? আচ্ছা। মেয়েটা 10-এ পড়ে। মেয়ে যায়নি বিয়ে বাড়ি? না, ঘরে মেয়েটা আছে। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, ওনার এক ছেলে এক মেয়ে। মেয়ে পড়ে ক্লাস 10-এ, নতুন 10-এ উঠেছে। ছেলে ক্লাস 6-এ পড়ে। যাই হোক, আশেপাশে যে ধান গাছ আর কি পেকে গেছে, অনেক মাঠে ধান কাটা হয়ে গেছে, বা বিভিন্ন মাঠে দেখতে পাচ্ছি ধান কাটার কাজ চলছে। তো ওভারঅল বেশ ভালোই লাগছে। কিন্তু আপনাদের ধান চাষ হয়েছে? কাটা হয়ে গেছে নাকি পেকে গেছে? ও কাটা ঝাড়া সব হয়ে গেছে। ওরে বাবা, দিদিরা অনেক ফাস্ট ফরওয়ার্ড। ধান তাড়াতাড়ি লাগিয়েছে, তাড়াতাড়ি পেকে গেছে, তাড়াতাড়ি কেটে ধান ঝাড়াই মারাই সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো ওখানে দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে অনেক লোকজন, মানুষজন তাদের ধান মানে খেতে কাজ করতে এসছেন। ওই দূরে মেশিন এসছে। এদিকেও এখন হাত দিয়ে বা ওই কি যেন না ওটাকে কাস্তে দিয়ে আজকাল আর এদিকের লোকজনও ধান কাটে না। আর বড় বড় গাড়ি দেখতে পাচ্ছি যে অটোমেটিক, না? আপনাদের ধান কি গাড়িতে কেটেছে? হাতে কাস্তে দিয়ে কেটেছে। তো এই মাঠে দেখতে পাচ্ছি বড় বড় সে সমস্ত ট্রাক্টরওয়ালা গাড়ি অটোমেটিক ধান কেটে একবারে ঝাড়াই মারাই হয়ে যায়। এদিকে 4 দিকে আছে। নতুন এসছে এবারে, এর আগে আসেনি। এই যে বাজার এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটাকে নতুন বাজার বলা হয়। মানে এটা একটা ছোটোখাটো বাজার দেখতে পাচ্ছি। সামনে মাঠে ধান শুকাচ্ছে, ইভেন আমার বাঁদিকে এখানেও ধান শুকাচ্ছে। দুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মাঠে অনেকে ধান কাটা ছিল, সেই সমস্ত ধান আর কি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। তো সেই সমস্ত ধান এখানে শুকাচ্ছে, রোদ হয়েছে। আমার এদিকে, আমার সামনের দিকে দেখতে পাচ্ছি। তো এই যে বাজার, এটা হচ্ছে নতুন বাজার। তো দিদিদের যে জানার ঘাট যেটা, সেটা হচ্ছে আমার ডান দিকে। তো দিদিরা ভাইরা সব নেমে যাচ্ছে, এখান থেকে হেঁটে যাবে। বললো 8 থেকে 10 মিনিট লাগবে। আর এখানে দেখো 2 পুচকে কলে এসছে জল ভরতে।
একজন পাম্প করছে আর একজন মানে বোতল ভরছে। আর পাশে একটা অশ্বত্থ গাছ না বট গাছ আছে দেখতে পাচ্ছি, পাশে একটা ছোট্ট মন্দির আছে, তার পেছনে পুকুর আছে। 15-20 মিনিট জার্নি করে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, ব্রজবল্লভপুর বাজার। আমার বাড়িকে বোর্ড দেখতে পাচ্ছ, ব্রজবল্লভপুর বাজার, আর এটাই হচ্ছে তার গাড়ি স্ট্যান্ড। 15-20 মিনিট ডিস্টেন্স, তার জন্য ভাড়া 20 টাকা, তাই তো? হ্যাঁ, জোড়া 40। দাদা বলছে জোড়া 40। এ দেখুন মুখ দেখো, পুরো করুণ দৃশ্য তাকিয়ে আছে আমার দিকে। কি নাম তোমার? পাপিয়া বৈদ্য। স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো? শিশু ওয়ানে পড়ো? ওরে বাবা রে, পাপিয়া ক্লাস শিশু ওয়ানে পড়ে। কোথা থেকে ফিরছো? বিরাট থেকে না, আচ্ছা, মামা বাড়ি থেকে বাড়ি ফিরছে। আর সামনেই হচ্ছে ব্রজবল্লভপুর যে বাজার, এই হচ্ছে ব্রজবল্লভপুর বাজার। বাজারে বেশ কিছু দোকানপাট, মিষ্টির দোকান আছে, পেছনে দু একটা সবজির দোকান দেখলাম, এখানে একটা ওষুধের দোকান দেখতে পাচ্ছি। আর এক কাকুকে দেখছি, এগুলো কিছু শাক বিক্রি করছে। এগুলো কি শাক কাকু? চিকনি শাক। চিকনি? আচ্ছা, এটাকে বলছে চিকনি শাক। খেতে খুব ভালো লাগে। আচ্ছা, খেতে বলছেন খুব ভালো লাগে। চিকনি শাক, এই শাকটার কথা সম্ভবত আমি ওই ছোট রাক্ষসখালিতে গিয়ে শুনেছিলাম, চিকনি শাক। এটাই হচ্ছে সেই চিকনি শাক। এটা ভাজা বা চচ্চড়ি এই ধরনের কিছু করে খেতে হয় না? ভাজা হয় না, চচ্চড়ি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, ভাজা হয় না বললেন, বললো চচ্চড়ি করে খেতে হয়। ব্রজবল্লভপুরের যে হাই স্কুল আমার ডান দিকে, এখানে দেখতে পাচ্ছ দোকানপাট, বাজারের বাঁহাতে বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি। আর এই বিল্ডিংগুলো মানে খুব নতুন নতুন মনে হচ্ছে না, সব পুরনো বিল্ডিং মনে হচ্ছে। মানে এই বাজার বেশ অনেক পুরনো বাজার। এই দেখো ব্রজবল্লভপুর বাজার, দক্ষিণ 24 পরগনা, পাথর প্রতিমা। আর আমাকে এখান থেকে হেঁটে বেশ কিছুটা হাঁটতে হবে সামনে। সামনে কোথাও একটা টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আবার টোটো ধরতে হবে। সেই টোটো ধরে আমাকে যেতে হবে জিয়াটি বাজার বলে আরও একটি জায়গা। তো বেশ অনেক লম্বা প্রসেস আর কি। যাক, এদিকের কিন্তু এই জার্নি অনেক কষ্টের, অনেকটা সময় সাপেক্ষ, প্রচুর খাটনি হয়। আমার বাঁদিকে একটা মাছের দোকান আছে, এবং আমার বাঁদিকে এই ডান দিকে এদিকেও একটা মাছের দোকান আছে। চায়ের দোকান কিন্তু এখানে বেশ লাইন দেয় অনেকগুলো। আর বেশ চায়ের দোকানে বসে আড্ডা মারার জায়গাগুলো কিন্তু বেশ বড় বড়, মানে অনেক, মানে একসাথে 20-25 জন বসে চায়ের দোকানে আড্ডা মারা যায়। তো এগুলো গ্রামের দিকে বেশ একটা ভালো লাগার ব্যাপার। বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন বন্ধুবান্ধব মিলে আসেন এখানে, আড্ডা ফাড্ডা মারেন, চাটা খান, তো সেটা বেশ অনেক ভালো লাগার। এখানে টাটকা ডাব বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছি 50 টাকা পিস। একবারে কুচি ডাব, টাটকা সকালের আর কি। আহ, 50 টাকার একবার মন পুষানো ডাব। তো দাদার কোনো পুরনো বন্ধু, ওই দাদা রাস্তা দেখা হয়ে গেছে, গল্প করছেন। সেখানে এত চায়ের দোকানে গিয়ে একটু চা খান আর বসে গল্প করুন, পুরনো বন্ধু। আচ্ছা আচ্ছা, দাদা যেহেতু ব্যবসায়ী মানুষ, ওনার সময় নেই আর কি। এখান থেকে এক দাদা ডাকছিলেন, বলুন। কোনখান থেকে, কোন নিউজ থেকে? না, নিউজ থেকে না, আমি ইউটিউবার, এই ঘুরে বেড়াই। আপনি এখানে কি করছেন সকালে? এখানে এই বন্ধু বান্ধব বসে আড্ডা দিচ্ছি। ধন্যবাদ দাদা, গল্প করুন। তো এক দাদা ওখানে তার বন্ধুর সাথে দেখা হতে গল্প করছে, আর এক দাদা তার বন্ধুর দোকানে এসে গল্প করছে। আর সামনেই দেখতে পাচ্ছ এই বাড়িটা বেশ অনেক পুরনো দেখে মনে হচ্ছে। এই বিল্ডিং কত বছরের পুরনো বিল্ডিং? এটা আপনার দোকান? হ্যাঁ। বিল্ডিংটা কত পুরনো বিল্ডিং? বলবো ছেলেরা জানে। আপনি জানেন না? যাই হোক, এই বিল্ডিংটাও বেশ অনেক পুরনো। ইভেন আমার বাজারের যে সমস্ত বিল্ডিং, সেই বিল্ডিংগুলো অনেক পুরনো দেখছি। অ্যাকচুয়ালি ওই কাকু ঠিকঠাক উত্তর দিচ্ছিলেন না, তার কারণ হচ্ছে ভাবছে আবার কে এসে কোথা থেকে ঝামেলায় পড়ে যাব, তাই উনি ঠিকঠাক বলছিলেন না। ভাবে হয়তো সাংবাদিক বা সরকারি কোনো ব্যাপার ট্যাপার, ওনাদের কোনো সমস্যা হলেও হতে পারে, যার জন্য ওনারা ঠিকঠাক তথ্য দেয় না। এরকম অনেকবার হয়েছে, সচরাচর দেখায় না, বাট এটা দেখালাম। এদিকে তো প্যাসেঞ্জার নেই, আমাকে পুরো টোটো রিজার্ভ করে তারপর যেতে হবে। এক ঝামেলা এদিকে। এখানে লাইন দিয়ে
ইঞ্জিন ভ্যান টোটো দেখতে পাচ্ছি। জিআরটি কে যাবে? জিআরটি এইটা আচ্ছা। তো এই হচ্ছে জিআরটি যাওয়ার গাড়ি। তো এখন ওয়েট করতে হবে, কতজন প্যাসেঞ্জার হবে জানি না। কতজন হলে ছাড়েন আপনারা? 10 জন ছাড়েন? ওই মানে কি ও তো 10 টাকা ভাড়া না। তো এ কখন হবে? 10 জন হবে আদৌ? হলে 1 হয়ে যাবে, আমার না হলে 2 ঘন্টা লাগবে। ও আচ্ছা, যে রাস্তায় প্যাসেঞ্জার পাবে না মাঝখানে? না তো আমি যদি একা যাই তো ক টাকা দিতে হবে? 80 টাকা দিলে। প্যাসেঞ্জার নেই বলে দাদারা এখানে মোবাইলে লুডো খেলছেন। অনেক জায়গায় দেখি তাস খেলে এনারা লুডো খেলছেন। তো ঠিক আছে, কে যাবে চলুন। কে কখন আসবে তার জন্য ওয়েট করে লাভ নেই, বেরিয়ে যায়। এই ভ্যানগুলো বেশ অনেক প্যাসেঞ্জার ক্যারি করতে পারে। আমার ডান দিকে একটা মিল বা কাঠের গোলা, যেখানে প্রচুর কাঠের গুঁড়ি দেখতে পাচ্ছি, ওপারে এপারে ভর্তি। মানে এর আগে অনেকগুলো কাঠের মিল দেখেছি বা সমিল দেখেছি, তো এত কাঠ কোথাও দেখিনি। কাঠের গুঁড়ি, এখানে যত গুঁড়ি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। আর এখানকার রাস্তাঘাট কিন্তু বেশ ভালোই, মানে পিচের রাস্তা যেখানে সেখানে রাস্তা ভালো, যেখানে ঢালাই করা রাস্তা সেখানকার রাস্তাও ভালো, অন্যান্য জায়গার মতো অত বাজে না। আচ্ছা, এই বাঁ দিকেও একটা কাঠের মিল দেখতে পাচ্ছি, তবে এটা ছোটোখাটো, পেছনেরটা অনেক বড় সড়ো ছিল। আমার পাশে এই ভাই ফিরছে স্কুল থেকে। তুমি কোন ক্লাসে পড়ো? বলে দাও, বলে কেজি 1-এ? ও মা বললে তারপরে বলবে, নিজের থেকে বলবে না? তোমার নাম কি? আচ্ছা, শুভদীপ দাস। ও ক্লাস কেজি 1-এ পড়ে। সামনে সাইকেল এক দিদি চালাচ্ছেন, আর দিদির ছেলে তার সাইকেলের পেছনে দাঁড়িয়ে আছে। ভালো লাগছে কিন্তু। গ্রামের দিকে এলে এই ধরনের দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো বেশ অসাধারণ লাগে। অনেক দাদু বা বাবার কাঁধে উঠে যায়, নিয়ে যান আর কি। এর আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম মাঠে, দেখো ধান কাটছেন। এনাদের যে ধান পেকে গেছে, এই রোদের মধ্যে এত কষ্ট করে আর কি কাটতে হয়। তো এই ধান চাষ করা না, প্রচুর লেবার দিতে হয় বা খাটনি করতে হয় এনাদের। আমাদের পেছনের এক কাকিমা এখানে নামবেন গাড়ি থেকে। বাঁদিকে যে রাস্তা, ইটের রাস্তা চলে গেছে পাড়ার ভেতরে বা গ্রামের ভেতরে। সামনে বেশ কয়েকজন দিদিরা কাকিমারা ছাওয়ার মধ্যে বসে বসে জিরিয়ে নিচ্ছে, কেন কি ওনারা মাঠে কাজ করছিলেন। আর এখানে যে পুকুরের ওপরে নেটে ঘেরা আছে, যাতে কোনো পাখি মাছের বাচ্চাগুলোকে যাতে খেয়ে নিতে না পারে, সম্ভবত তার জন্য। আন্দাজে বলে দিলাম, লেগে গেলে লাগবে, না লাগলে শুনে যাবে। মিনিট 15-20 জার্নি করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর এটাই হচ্ছে জিআরটি। এটাকে ঘাট বলে না বাজার বলে? না না, এটা জিআরটি। শুধু জিআরটি বলে? জিআরটি খাল। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো এই ভ্যানে গেলাম জিআরটি খাল পর্যন্ত। আর এখান থেকে আমি হেঁটে যাব সামনের দিকে। সামনে যে নদী বাঁধ, এই বাঁধ ধরে বাঁদিকে যাব হেঁটে। এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতী ভাণ্ডার গ্রোসারি শপ, মুদি শপ আছে এখানে একটা। ইভেন আমার ডান দিকেও একটা গ্রোসারি শপ দেখতে পাচ্ছি। এখানে কি খাচ্ছে? এখানে জল নাকি ফ্যানও আছে? জল। এই গরমে দেখো বালতি করে জল দিচ্ছ, আরাম করে খাচ্ছে। টানছে ও, বোঝা যাচ্ছে না তো। ও আচ্ছা আচ্ছা, এই দেখো, ও আমায় দেখে লজ্জা পেয়ে গেল। গরম ছিল কোথায় এতক্ষণ গরমের মধ্যে? ও আচ্ছা আচ্ছা, এই দোকানটা আপনাদের না? কাকু নেই এখন? না না, কোথায় গেছে? কাজ করতে। কাজ মানে কোথায় কাজে গেছে? লোকের বাড়ি কাজ করে এখন জোন হিসেবে করছে? এই ঘর কাটা করে। ও আচ্ছা। তো এর আগে যখন এসেছিলাম এই কাকিমাদের সাথে অনেক গল্প করছিলাম। এনাদের দোকান আছে, চায়ের দোকান, বসে চা খেয়েছিলাম, আড্ডা মেরেছিলাম। এখানে অনেকেই ছিলেন, কাকুর সাথেও কথা বলছিলাম। তো আজকের কাজে গেছেন। আমি এখন ওদিকে হাঁটবো। আর এখানে একটা গাছ, বট গাছ, এই বট গাছটা দেখতে বেশ ভালো লাগছে। আর এর তলায় যে হাওয়া বইছে, এই হাওয়াটা কিন্তু অসাধারণ লাগছে। এখানে ফ্যানের দরকার পড়বে না। হ্যাঁ, এখানে মানে ঠান্ডা হাওয়াটা কিন্তু হেভি ঠান্ডা লাগছে।
হ্যাঁ কাজ করে শেষ নি আর যখন গরম লাগলো ফ্যান চালু করে বা ঘরে বসতে হবে। আপনি এখন এগুলো নিয়ে যাচ্ছেন কোথায়? ঘাস কাটতে বাবা, ঘাস কাটতে হবে বাবা। কোথায় কাটবেন? ও বাদাক আচ্ছা, উনি এখন মাঠে যাবেন। এই যে ঘাস কাটতে কাস্তে নিয়েছেন, এটাকে কাস্তে বলে। আমি যখন ভ্যানে আসলাম বলছিলাম যে কাস্তে দিয়ে ধান কাটা হয়, এই জিনিসটাকে কাস্তে বলা হয়, অনেকে দাও বলে এটাকে। তো যাই হোক, এটাকে আমি কাস্তে হিসেবেই জানি আর কি। তো এই কাস্তে দিয়েই ধান কাটা হয়, আর উনি এই কাস্তে নিয়ে যাচ্ছেন মাঠে ঘাস কাটবেন ওনার যে ওই ছাগল আছে, ছাগলকে খাওয়ানোর জন্য। যাই হোক, আমি সামনের দিকে হাঁটা লাগাই। আমার এই ডান দিকে নদীর যে খাঁড়ি, এখান থেকে জল পাস হয় এদিকে। দেখি খারাপ হয়ে গেছে না ভেঙে গেছে? না ভালো আছে, বর্ষার সময় জল বাড়ায়। এখন জল ঢোকে না ভেতরে? ওই তো জোয়ারের জল ঢুকেছে। এই দেখো, রোদের মধ্যে খড়টর নিয়ে যাচ্ছেন, বাঁধছেন। মাথা এটা কি ঘর ছাওয়ার কাজ হচ্ছে? না না, গরু খাবে। এগুলো তো খড়ের চাল ছাইতে লাগে। হ্যাঁ, আমাদেরও তো খড়ের চাল আর ছাইতে সেটা ছাওয়া হয়ে গেছে এবারে? না, এবার ছাওয়া হয়নি। ও আচ্ছা আচ্ছা। তো আপাতত এগুলো গরু খাবে বলে নিয়ে যাচ্ছেন? কিনে নিয়ে আসছি। ও অন্যের থেকে নিয়ে আসছেন? অন্যের থেকে খড় কিনে নিয়ে আনছেন। অনেকের জমি আছে, ধান আছে, তারা ওই বড় ট্রাক্টর দিয়ে যে ধান কী বল কাটছে, সেই ওই ধান কাটাতে না সব খড় নষ্ট হয়ে যাচ্ছে। বাট এনাদের দরকার, এনারা খড় পাচ্ছেন না। এখানে দেখো ওই রোদের মধ্যে কী হবে, ওরে বাবা রে, রোদের মধ্যে শুয়ে আছে। দেখাতে গেলাম, আমাকে রীতিমতো তাড়া করলো। আমার সামনে ইটের রাস্তা শেষ হয়ে তারপর এরকম ঢালাই করা রাস্তা। আর এই জায়গাটা দেখো, আমার বাঁদিকে একটা পুকুর আছে, চারপাশে গাছপালা, বাঁশ গাছ কিছু, এর পাশে একটা পুকুর আছে। অসাধারণ লাগছে। আর ডান দিকেই হচ্ছে নদী। যেহেতু এখন ভাটা, তাই জলটা এতটা আসছে না, হালকা উঠবে। তারপরে এখন কি ওই কোটাল বা মোড়ানি, যার জন্য পুরোটা জল ওঠে না। যখন কোটাল হয় তখন কিন্তু পুরো এই পার পর্যন্ত জল উঠে যায়। আমার সামনে যে নীল আর সাদা বিল্ডিং দেখতে পাচ্ছ সামনে, এটাই হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আর আমি এখন যেখানে বসে আছি, জানি না এটা কি আছে, পুরনো মানে পুরো বাড়ি একটা, আর তালা মারা আছে ওই দরজাতে। আর এইদিকে একটা দরজা আছে, সেই দরজা খোলা এরকমই। আর উপরে টালি আছে, বাট ফাটা ফুটো হয়ে গেল। জানি না এটা কী ছিল বা কী। এখানে দেখো ভেতরে দেখা যাচ্ছে, তো কিছু বোঝা যাচ্ছে না ভেতরে কী ছিল। কোনো বাড়ি নাকি কোনো প্রাইমারি স্কুল ছিল, কিছুই বোধগম্য হচ্ছে না। সম্ভবত এই বাড়িরই কিছু হবে, আগে এনাদের হয়তো বাড়ি টাড়ি ছিল। তো যাই হোক, হেঁটে যাচ্ছিলাম, প্রচণ্ড রোদ লাগছে, 10:30 বাজে। আজকের এতটাই কড়াপাকি রোদ দিয়েছে যে আমার টাক ফাক জ্বলে যাচ্ছে। তো ভাবলাম এখানে একটু ঠান্ডা আছে, বসে রেস্ট নিই। বাঁধের রাস্তা ধরে দুই ভাই বোন যাচ্ছে, স্কুলে যাচ্ছে, দুজনেই ড্রেস আপ পরে আছে দেখতে পাচ্ছ। তুমি কোন ক্লাসে পড়ো? ফাইভে পড়ো তুমি? আর তুমি? টুয়ে পড়ো? আচ্ছা আচ্ছা। ও পড়ে টুয়ে, আর ওর দিদি পড়ে ক্লাস 5-এ। আর কি নাম বললে স্কুলের? রজনীকান্ত। রজনীকান্ত স্কুলের নাম। দুজনে দৌড়াচ্ছে দেখো, হাঁটছে দেখো, ভয় পাচ্ছে। বুঝতে পারছি যে ওরা আমায় দেখে ভয় পেয়েছে, তাই একটু দৌড় লাগালো। তো এখানে আমি যে জন্য এসছি, এখানে এক না দুই দিদির কাছে এসছি। তো সেই দিদির বাড়ির সামনে প্রায় চলে এসছি। এখানে এই বাড়িটা তোমাদের নাকি? তোমার মা আছে? বাড়িতে আছে এখন? এই ভাইয়ের মায়ের কাছে এসেছিলাম। কি করছে এখন? জাল সারাচ্ছে। জাল জাল সারাচ্ছে? আচ্ছা, ওর ভাইয়ের মা জাল সারাচ্ছে। ও দিদি, তো আমি যখন এসেছিলাম এর আগে, তখন বর্ষা ছিল, তখন এখানে পুরো কাদা কাদা হয়েছিল, আর ঘরের ওপরে ঘাস জন্মেছিল। এখন গরমের সময় সব ঘাস মরে গেছে, উঠান শুকনো দেখতে পাচ্ছি। এরকমই রাস্তা দিয়ে এলাম, আসার পরে দেখতে পাচ্ছ
আর যেহেতু এখন বর্ষাকাল, এই যে উঠানের অবস্থায় সব উঠানই এরকমই গ্রামের দিকে মাটি ক্যাচ করছে। আর এরকমই একটা সেই পিলার দেওয়া আছে দেখতে পাচ্ছি। আর যে এখান থেকে দিদিদের বাড়িতে যেতে হয়, আর দিদির বাড়িটা দেখো কতটা নিচু, আর মাটির বাড়ি, মাটির বাড়ি, ওপরে টালি দেওয়া। আচ্ছা ওখানে ঘাস জমে গেছে তো অসুবিধা হবে না? না, ওর তো মাটি দেওয়া আছে, কনচে মাটি দেওয়া আছে, পেপার দিয়ে নিচে হ্যাঁ মাটি দেওয়া আছে। মানে টালির ওপরে পেপার আছে, পেপার ওপরে মাটি আছে। হ্যাঁ, ওই মাটিগুলো দিছি, ঘাস হয়ে গেছে। আচ্ছা, সেই মাটির ওপরে ঘাস, তো ঘাসের জন্য ভালো নাকি খারাপ? না, কোনো অসুবিধা নেই, ধুয়ে যাবে না মাটিটা। আচ্ছা, সেটা একটা ভালো জিনিস। তো এই দিদির বাড়িটা দেখো কত নিচু, আর এইভাবে ওনারা থাকেন। অ্যাকচুয়ালি ওনার কাছেই এসেছিলাম আমি। কি জন্য বলেন না? বলছি আমি কোথায় উনি, ওনাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদি মনে হয় কোথাও বেরোচ্ছেন, মনে হয় ব্যস্ত। না, বাজার দিকে যাবে। বাজার কোথায় সে, ব্রজবল্লভপুর? হ্যাঁ, বাজারবল্লভপুর। অত দূরে? আমি এর আগে একবার এসেছিলাম, তখন আপনি ছিলেন না। এই যে চেয়ারটা বসুন। না, আমি চেয়ারে বসে কথা বলতে পারবো না। না, আমি ছিলাম, আমি কথা বলে এসেছিলাম, সে নৌকোতে যাই বলেছিলাম না। তখন আপনি ফিরছিলেন, হ্যাঁ, রাস্তায় আমার অনেকের সাথে কথা হয়েছিল। তো ওই দিদি আমার সাথে বেশ ভালো কথা বলছিলেন, ওই দিদি আর পাশে বাড়ি আরেক দিদি ছিল। আমি ভিডিও বানাই, আমি এখন ক্যামেরা অন আছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এই দেখে ওই দিদিকে ভালোবেসে, আর আমার এক দিদি যারা আমার ভিডিও দেখে, ওনার জন্য একটা ছোট্ট উপহার পাঠিয়েছে, সেটা দেওয়ার জন্য আমি এসেছি। তো এই শাড়িটা আর কি একজন দিদি ওনার জন্য পাঠিয়েছেন। ওই তো কোথায় গেলে? ওই তো আসছে। ও আচ্ছা আচ্ছা, বাজারে যাচ্ছেন? হ্যাঁ, তো চিনতে পারছেন আমি এসেছিলাম? চিনতে পেরেছি। তো এই শাড়িটা আমাকে এক দিদি আপনার জন্য পাঠিয়েছেন। পছন্দ হয়েছে? এরকম পরেন এই কালার টালার? বুঝি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ? বসুন। না, বসছি, আমি কথা বলে বেরিয়ে যাব। তো এখন বেরিয়ে যাচ্ছেন, যান। আর তারা আছে যখন আর কথা বলতে পারছি না, ঠিক আছে যান, দাদার সাথে একটু গল্পই করি। 2 মিনিট তারপর যাচ্ছি। না, চেয়ারে বসবো না, চেয়ারে বলে আমি কথা বলতে পারবো না। আরে বাবা, চেয়ারে বসলে আরাম হবে। না না, আমি ক্যামেরা ধরছে না। আমার গল্প অন্যদিকে আছে। তো এটা কিসের জাল? এটা হচ্ছে কাঁকড়া ধরে যায়। ও, সেই আপনি নৌকোতে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন যান। হ্যাঁ, এই তো জালের কাজ অনেক বেড়ি পাল্টে। আপনার তো মাছ ধরা বন্ধ এখন? হ্যাঁ, ওই তো আজকে ধরো না 4-5 দিন হলো বন্ধ হয়ে গেছে। তো এরপরে আপনি কি করবেন? এই তো কাঁকড়া জাল আছে নিজস্ব। এটা তো এখন এটা বন্ধ নেই? না, এটা এমনিতে কাছাকাছি মারি, বন্ধ আছে, তবে কাছাকাছি খালে মারি। তো ধরলে যদি জালপাল কেড়ে নেয় না অফিস? না, আমরা এখানে সামনাসামনি হয় না। আচ্ছা, এবার না হলে মাটির কাজ করতে হবে। তো আপনারা কি পাশে তো বড় নদী, ওই নদীতে যান নাকি? না না না, বাই নদীতে যায়। মানে এই খাঁড়ির ভেতরে? না, এই খাড়ি বাইরেও যায়। আপনাদের সাথে যাওয়া যাবে কোনো একদিন? হ্যাঁ, যদি যাওয়া যায়? যাবে। হ্যাঁ, যাওয়া যাবে। না এখন যদি পুলিশ যাওয়ার এই কি বড় না না দপ্তরের না লোকজন? না না, মানে এই নদীতে যাওয়া যাবে, তবে একদিন এলে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনাদের তো এখানে আবার টাইম থাকে সেই সকালবেলা। হ্যাঁ, না ওই জোয়ারের টাইমটা, জোয়ার এলেই, এই যে এখন জোয়ার হচ্ছে, এখন যেতে পারতে, কিন্তু এখন ওই জালের কাজ হচ্ছে, জাল না কমপ্লিট করলে তো হবে না। ঘুরতে যাবে বলে হয়তো নৌকা নিয়ে একদিন। না না, আমি ঘুরতে না, আপনারা কাজ করবেন, আমি ওটাকেই জাস্ট তুলে ধরবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে আমার ঘোরার কোনো শখ নেই। আপনার কাজ আপনারা করবেন, আমি শুধু আপনাদের সাথে যাব, কিভাবে মাছ ফ্রাই ধরছেন, বুঝতে পেরেছেন? এখানে জোয়ার ভাটার ব্যাপার, তো আপনাকে একদিন আগে ফোন করে একদিন আগে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এখানে সকাল থেকে কোনো সময় জোয়ার হয়, কোনো সময় 12টার সময় জোয়ার আছে। হ্যাঁ, আর একদিন আগে গেলে সকাল থেকে আপনি বেরোলে এখানে ভালো মতো চলে আসবেন। একদিন আগে যোগাযোগ করতে হবে। এই জালে মেনলি ওই কাঁকড়া ধরা পড়ে, মাছ হয় না? না, মাছ হয় এমনিতে, মানে সেরকম চিংড়ি মাছটা, খাবার মাছটা ঢোকে, 2-4টে করে ঢোকে, কিন্তু কাঁকড়া, এইটাই কাঁকড়াই ধরা যায়। এগুলো কি বিক্রি করবেন? না না, এগুলো সব আমার নৌকোতে। এই একসাথে এতগুলো নিয়ে যাবেন? হ্যাঁ, 200 পিস করে জাল থাকে। 200 ওরে বাবা, এই দেখো এই জালগুলো বলছে ওনার কত পিস আছে? এগুলো 200 পিস। 200 পিস। এই জালটাকে কি বলে? এটা হচ্ছে কাঁকড়া ধরা জাল। না না, নাম কিছু আছে? এইটা হচ্ছে ঢোল জাল বলে। কত পিস আছে এরকম জাল? 200 পিস। 200 পিস, মানে 200 পিস যদি পাতেন তো অ্যাটলিস্ট একটা করে তো পড়েই। না, একটা সব জালে হয় না। এবার কি বলতো, দেখা হয় 200 পিস জাল মারা আছে, 100 পিস জালে কাঁকড়া ঢুকেছে, আর কোনো জালে 4টে ঢুকেছে, কোনো জালে 6টা ঢুকেছে, কোনো জালে আবার 10টা ঢুকেছে, কোনো জালে আবার নেই। এখানে তো 3-4 জনকে দেখতে, মানে দুজন তো। এটা আমার শ্বশুর। ও আচ্ছা আচ্ছা, আপনারা মেয়ের বাড়িতে ঘুরতে এসছেন, একটু গল্প করে, অসুবিধা হয়েছে? ওই দিদির জুতো পরে যাচ্ছি, ওই দিদির বাবা। আপনাদের বাড়ি তো কাকদ্বীপ ওদিকে, এই হ্যাঁ নামখানার ওদিকে, তাই তো?
তো আপনার মেয়ে দুঃখ করছিল আমাকে অনেক ভেতরে বিয়ে দিয়েছে, হ্যাঁ যে আমাদের বাড়ি শহরের দিকে বলছিলাম এরকম। আমার বাড়ির নামখানায় ডগের কাছে। না না বলছি না, আপনার মেয়ের কথা বলছি। দুঃখ করছিল যে আমার বাবা আমাদের শহরে বাড়ি, আমাকে বিয়ে দিয়েছে এরকম একটা প্রত্যন্ত একটা গ্রামে। তো প্রত্যন্ত গ্রামে কেন বিয়ে দিয়েছিলেন তখন? গ্রামটা ভালো না? ভালো খারাপ আমি তো জানি না, আপনি বলবেন, আপনাকে জিজ্ঞাসা করছি তো। ভালো, জায়গাটা ভালো, ভালো ছেলে ভালো বাড়ি ভালো, এই দেখে বিয়ে দিয়েছেন? অনেক তখন মেয়ের বয়স ছিল বেটা 15 বছর। 15 বছর বয়স তখন আগে, এখন ধরাধরি ছিল না তখন, এখন তো ধরাধরি হচ্ছে না। কম বয়সে মাধ্যমিক দেওয়ার পর মানে খুব অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন। আপনার বাপের বাড়ি কোথায় ছিল? নামখানা। ওদিক থেকে তো এদিকে অনেক পিছনো জায়গা, তো লোকে এখান থেকে বিয়ে দেয় মেয়েদেরকে দূরে দূরে, তো আপনি ওখান থেকে এখানে কেন এলেন? চলে এসেছি ভাগ্যক্রমে, কি করব। মানে জোর করে দিয়েছেন, ইচ্ছা ছিল না? না না, যেখানে যার ভাগ্য আছে সেখানে আচ্ছা, যেতেই হবে। মানে দিদির ইচ্ছা ছিল না এদিকে আসার, তারপরে বাবা মা কি করবে এখন? আপনার পেশা কি? আপনার? আমার পেশাই কাঁকড়া ধরা। কোথায় করেন? ওইখানে নামখানায়। তো ইনি হচ্ছেন ওই দিদির বাবা, নিজের বাবা, উনি হচ্ছেন শ্বশুর বাবা। আচ্ছা আচ্ছা, ওনাকে দেখেছিলাম তো, কথা হয়নি সেদিনকে, উনি ব্যস্ত ছিলেন কাজে। আর এই কাকিমা হচ্ছেন দিদির মা। আপনি ওই জালে যান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার স্বামী স্ত্রী যাই। আপনারা গেলে ওই অনেকে দেখি বলে 1 সপ্তাহ 10 দিনের জন্য, ওরকম যান নাকি? না না না, আমাদের 3 দিন কি 4 দিন থাকি, তারপরে চলে আসি। কিন্তু আপনার মেয়েরা তো বলে সকালে গিয়ে চলে আসে 2-3 ঘন্টা 5 ঘন্টা। ইনার কাছাকাছি কাছাকাছি বলে, আর আমাদের ওই একই সমানই। তুমি যখন দূরে, এখানে যখন কাঁকড়া পাবে না তখন দূরে যেতে হবে তোমাকে, তখনই দূরে গেলে তখন 2-3 দিন 4 দিন করে তেল পুড়ে যেতে হয়, তো তাহলে ওখানে গিয়ে 2-3 দিন থাকতে হয়, নাহলে পোষায় না। নাহলে পোষাবে না। 3 দিন 4 দিন থাকি, তো এগুলো তো অনেক কষ্টের কাজ। কষ্টের কাজ, তো কষ্ট না করলে খাবো করতে। পয়সা কোথা থেকে পাবে? আমাদের তো জমি জায়গা কিছু নেই, এর উপরে নির্ভর। আপনাদের ঘর বাড়ি একেবারে ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সরকার থেকে ঘর পর পাচ্ছেন না? সরকার থেকে দেখো, সরকার থেকে ঘর দিচ্ছে ঠিক আছে, নামও এসছে, কিন্তু এখনো পর্যন্ত লিস্টে টাকা ঢুকছে না। কিন্তু যাদের মানে পাকার ঘর হয়ে আছে ওদের নামে টাকা ঢুকে গেছে, কিন্তু যাদের প্রকৃত মাটির ঘর ওদের টাকা ঢুকছে না। আমি বর্ষার সময় এসেছিলাম এখানে, হেঁটে পারাবার যায় মানে অবস্থা ছিল না, এরকম একটা ব্যবস্থা দেখেছিলাম। তুমি তো দেখে গেছিলে যে বর্ষাতে একদম জলে ভিজে গেছে পুরো, এখানে একদম অবস্থা খুবই খারাপ ছিল, মেঝে টেজে গুলো। বারান্দাটা দেখো পুরো মাটি তো ভিজে ভিজে একাকার মেঝে। তা আপনাদের শরীর টরীর খারাপ হয় না? এখানে পুরো মাটি, যেহেতু বর্ষা এখন চারদিকে কাদা প্যাচ প্যাচ করছে, আর এত নরম, এখানে তো শরীর খারাপ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। জুতো পরে থাকি, সারাক্ষণ জুতো পরে থাকেন না? আচ্ছা, এই যে সাদা সাদা দেখতে হচ্ছে, এগুলো কি? এগুলো চুন। চুন দিলে কি হয়? ওই মাটিটা শুকিয়ে যাবে। ওরে বাবা রে, কি অবস্থা! এদিকে অন্ধকার মেঝে, আপনাদের তো ঘর বাড়ি দেওয়া উচিত। এগুলো সরকারি চলবে। আপনাদের ঘর বাড়ি আছে ভালো নাকি সরকার দিয়েছে? আমাদের ঘর বাড়ি আছে, সরকার দেয়নি, নিজস্ব করছে। বানিয়েছে ওই গতরের উপরে করেছে, আমাদের ঘর দেয় না। 20-25 বছর আগে এটা ম্যাক্সিমাম বাড়িটা। 20-25 বছর পুরনো বাড়ি, আর বিশেষ করে একেবারে প্রত্যন্ত, আর একেবারেই নদীর পাশেই। বর্ষার সময় বিশেষ করে, বর্ষা তো হয়, তার সাথে সাথে নোনা হাওয়াতে মাটির বাইরে 1 গাঁটু করে 1 গলা করে জল জমে যায় বন্যার সময়। তো এই মাটির মানে পাকা হলে তাও থেকে যায়, এই মাটির দেওয়াল বা মাটির ভিটা অনেক কষ্ট করে এনারা থাকেন আর কি। যাই হোক, এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে, বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা। হ্যাঁ, পছন্দ হয়েছে। পছন্দ হবে না কেন? আমরা গরিব মানুষ, তা দিদিরা যা দেবে তাই।